হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। সূচনা, আজকে যেটা আমরা গানের উপর রিয়াকশন দিতে চলেছি সেটার নাম হচ্ছে শেষ সূচনা। মানে কোনো কিছু শেষের কি সূচনা বা শুরু হতে পারে, কোনো কিছু শেষের শুরু। বাপরে, কথার মধ্যে অনেক গভীর শব্দ, মানে অন্তর্নিহিত অর্থ লুকিয়ে রয়েছে যথেষ্ট পরিমাণে মনে হচ্ছে। জানি না, এবার যাই হোক, বেশ কয়েকদিন ধরে আমাদের এক বন্ধু এটার গানটার উপর রিয়াকশন দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল যে ইমরান ভাইয়ের শেষ সূচনা গানটার উপর রিয়াকশন দেন দাদারা। তো আজকে আমরা ফাইনাল নিয়ে আসলাম এই গানটার ওপর। তো এই গানটায় যে কে রয়েছে, গানটায় আছে আমাদের সেই বিখ্যাত অ্যাক্ট্রেস ইমরান ভাই, আর অ্যাক্ট্রেস বলছি ইমরান ভাই তো আমাদের গায়ক, একটারও বলা যায় যার তানজিন তিশা রয়েছে। ছবিটা দেখছিলাম তানজিন তিশা ম্যাডামকে যা লাগছে আর কি, মানে পুরো গানটা এখনো না দেখে ম্যাডাম তো বলতে ইচ্ছা করছে না, ম্যাডাম বলে একটু সম্মান দিতেই হবে, কিছু করার নেই। সম্মান তো মনে রয়েছে, আমরা কাউকে অসম্মান করি না, তো আমরা সম্মান সবাইকে করি, কাউকে অসম্মান করি না। তবে হ্যাঁ, ভালোবেসে একটু হয়তো তুমি বলি, সেটা হতে পারে। ভালোবাসাটা বেশি একটু না, ভালো মানুষদের ভালোবাসা বেশি থাকে, কি বলো তোমরা? একদম। তো যাই হোক, শেষ সূচনা গানটার উপর আজকে আমি রিয়াকশন দিয়ে চলে এসেছি। বলেই দিলাম, আমার বন্ধু গানটার মধ্যে রয়েছে ইমরান ভাই এবং তানজিন তিশা ম্যাডাম, এবং গানটার লিরিক্সকে লিখেছে রবিউল ইসলাম জীবন। আর ভাই একটু ভুলে যাচ্ছে, মাঝে মধ্যে ভুলে যাচ্ছি, আর শুরু তো আমাকে খুব বলতো, তো ওই জন্য রোগটা লেগে গেছে, ওর রোগটাই লেগে গেছে আর কি। এবং টিউন, মিউজিক, কম্পোজিশন সব কিছুই করেছেন হচ্ছেন আমাদের ইমরান ভাই। তো অ্যালবামটা হলো তুমি, অ্যালবামটার নাম হচ্ছে তুমি। অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, ভিডিওটা লাইক শেয়ার করবে, তারপর চলে আসবে দি বংস রিয়াকশন, আমাদের রিয়াকশন দেখার জন্য। অরিজিনাল চ্যানেলটা মনে হচ্ছে বেসিক্যালি আমাদের চয়েস। তো বংস রিয়াকশন বা সংস রিয়াকশন যেটা তোমাদের পছন্দ দিতেই পারো, কেন আমাদের মেন হচ্ছে গানের উপর রিয়াকশন দেওয়া। তো আমাদের নিজের খুব ভালো লাগে, কারণ গানটা প্রচণ্ড পছন্দের প্রত্যেক করা মানুষের, এবং আমার মনে হয় শুরু থেকে আজ অবধি আমরা যত গানের উপর রিয়াকশন দিই তত মানুষের বেশি মন ছুঁতে পাচ্ছি, এবং সেই জন্য আমরা ডিসাইড করছি যতই একঘেয়েমি লাগুক গানের উপর তো রিয়াকশন আমরা দেব। একদম। তো চলো বেশি কথা না বলে শুনিনি, তারপর বাকি কথা একদম। সিডি চয়েস তুমি। চিনাই যাচ্ছে না তো, 2016 একটু পুরোনো গান। আমি আছি শেষের পথে, তুমি সূচনায়, স্মৃতি এসে এক করে দেয় তোমায় আমায়। আমি আছি শেষের পথে, তুমি সূচনায়, স্মৃতি এসে এক করে দেয় তোমায় আমায়। মেঘে পড়া রোদে ভেজা মেঘ ছুঁয়ে ছুঁয়ে যায় আজও আমার আবেগ। মেঘে পড়া রোদে ভেজা মেঘ ছুঁয়ে ছুঁয়ে যায় আজও আমার আবেগ। আমি আছি শেষের পথে, তুমি সূচনায়, স্মৃতি এসে করে দেয় তোমায় আমায়। আমি আছি শেষের পথে, তুমি সূচনায়, স্মৃতি এসে করে দেয় তোমায় আমায়। আচ্ছা, শেষ সূচনা মনে হচ্ছে ইমরান ভাই, মানে শেষ আর সূচনা, শুরু এবং শেষ।
তুমি নেই বলে কাছে আশাহীন ভালোবাসা কুয়াশায় ঢেকে আছে কোষাগার চারপাশে তুমি নেই বলে কাছে আশাহীন ভালোবাসা কুয়াশায় ঢেকে আছে মেঘে পোড়া রোদে ভেজা মেঘ ছুঁয়ে ছুঁয়ে যায় আজো আমার আবেগ মেঘ পোড়া রোদে ভেজা মেঘ ছুঁয়ে ছুঁয়ে যায় আজো আমার আবেগ আমি আছি শেষের পথে তুমি সূচনায় স্মৃতি এসে করে দেয় তোমায় আমায় আমি আছি শেষের পথে তুমি সূচনায় স্মৃতি এসে করে দেয় তোমায় আমায় বিভোর আজও আমি তোমারই ভাবনাতে খুঁজে যাই ছায়ামুখ নিভে যাওয়া যোছনাতে বিভোর আজও আমি তোমারই ভাবনাতে খুঁজে যাই ছায়ামুখ নিভে যাওয়া যোছনাতে মেঘ পোড়া রোদে ভেজা মেঘ ছুঁয়ে ছুঁয়ে যায় আজো আমার আবেগ মেঘ পোড়া রোদে ভেজা মেঘ ছুঁয়ে ছুঁয়ে যায় আজো আমার আবেগ আমি আছি শেষের পথে তুমি সূচনায় স্মৃতি এসে করে দেয় তোমায় আমায় আমি আছি শেষের পথে তুমি সূচনায় স্মৃতি এসে করে দেয় তোমায় আমায় সূচনা ইয়েকে বলছে এটাই স্বাভাবিক ফাটাফাটি বেশ ভালো। জাস্ট ফাটাফাটি লাগলো গানটা আমি লিরিক্সটা আছি খুব সুন্দর শেষের ছিল। পথে তুমি সূচনায় মানে আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি শেষ এবং সূচনার মধ্যে মেলবন্ধনটা কোথায় সেটা গানের মাধ্যমে বলে দিলেন একদম, আমাদের ইমরান ইমরান ভাই ভাই। যে ইমরান ভাই হচ্ছে শেষে সূচনায় হচ্ছে তানজিন তিশা তো যেটা বোঝা যাচ্ছে বিচ্ছেদ একটা রয়েছে দুজনের মাঝখানে মেলবন্ধন হচ্ছে না এবং মেলবন্ধন হচ্ছে কোথায় না স্মৃতিতে স্মৃতি ছাড়া কোনো জায়গাতেই মেলবন্ধন হচ্ছে যেটা থিমটা বারবার দেখানো হলো একবার তারা একটা বেঞ্চের মধ্যে একসাথে বসে আছেন আবার দূরে আবার একসাথে আবার দূরে মানে তারা কোনোভাবেই মিল হচ্ছে না তাদের দুজনের মধ্যে সেইটাই গানটার মাধ্যম দিয়ে বোঝানো হলো এবং ইমরান ভাইয়ের সেই ভয়েস একটা নতুন উপহার দেবেই এটা পুরোনো গান কিন্তু মানে ইমরান ভাই যখনই বেশ- আসে কিছু না কিছু একটা উপহার সবাইকে দেয় সিরিয়াসলি এবং তার বেশ voice ভালো এরকমই। লাগলো শুনতে গানটা অসাধারণ গানটা। একটু পুরোনো গান ছিল এবং মিউজিকটা বেশ ভালো লাগলো শুনতে একটা সেই রক ফ্লেভারের একটা মানে ব্রেকআপ সঙ্গে বা স্যাড সঙ্গে রক ফ্লেভার গেল তো বেশ একটা অন্যরকম ভাইবস লাগলো তানজিন তিশাকে একটু অ্যাট্রাকটিভ লুকে একটু দেখাচ্ছিল হ্যাঁ, মানে আমরা যে নাটকে যেরকম দেখে থাকি লাগছিল
তো অ্যাপিলটা দারুণ অ্যাপিলটা ছিল অন্যরকম ওনার, ছিল, এবং যেটুকু আমার মনে হচ্ছে আগে অনেকটা রোগা ছিল, এখন অনেক ওয়েট গেইন করেছেন, যার জন্য তানজিন তিশাকে চেনা খুব মুশকিল হয়ে যাচ্ছে ওনাকে। আসলে তখন বয়সটা অনেকই কম, অনেক কম, 2016 আর কি, এখন 21 রোগা ছিল, অনেকটাই রোগা। ইমরান ভাইও অনেক তখন বয়স কম। হ্যাঁ, ইমরান ভাইয়ের বয়স অনেক কম, যাই হোক আমাদের বয়স তখন অনেক কম ছিল, অনেক। আমার 18 ছিলাম তখন, এখনো 18ই, এখনো 18। তো যাই হোক, বেশ ভালো লাগলো গানটা, লিরিক্সটা খুব সুন্দর করেছে আর কি রবিউল ইসলাম জীবন ভাই, অসাধারণ জীবন ভাই দারুণ লিরিক্স লিখেছেন, এবং ইমরান ভাইয়ের গলা, আর ইমরান ভাইয়ের সেই একটা কথা বারবার যেটা বলি, উনি মানে কিন্তু সবসময় একটা যে ওনার কাস্ট থাকেন আর কি, সব মানে সেটা কিন্তু প্রত্যেকটা সময় আলাদা, আমাদের মতন আর কি, যে নিজে থাকবে আলাদা, মানে সব এরকম আলাদা আলাদা চাস কি? আরে না, মানে প্রত্যেকটা গানে, আচ্ছা দেখিস আমাদের মতো, হ্যাঁ। তো যাই হোক, বেশ ভালো লাগলো আমাদের গানটার উপর রিয়াকশন দিয়ে। ধন্যবাদ তোমাদের, যদি আমাদের রিয়াকশনটা দেখে ভালো লেগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব বেলটা টাং করে বাজি দাও। যারা আমার চ্যানেল তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করতে একদম ভুলে যাও না, যেরকম কমেন্ট করছো সেরকম ভাবেই কমেন্ট করে যাও, তো কমেন্ট করে ভালোবাসা এইভাবেই দিয়ে যাও, ভালোবাসা প্রচুর পাচ্ছি। কারণ এখন একটু ভিউটা কম হচ্ছে, বুঝতে পারছি না কারণ কি, কারণ আমাদের কি কোনো খামতি রয়ে গেল? আমার মনে হয় না, কারণ ভিডিও তো তোমরা যেরকম চাইছো প্রত্যেক দিনই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আগে যেমন কম হতো এখন অনেকটাই আমরা অ্যাক্টিভ হয়ে গেছি, মানে রেগুলার দিই আর কি। তারপরে একটু ভিউটা কম হচ্ছে, সাবস্ক্রাইবটা একটু কম হচ্ছে, তো একটু আমাদের বেশি বেশি করে সাবস্ক্রাইব দরকার, আর ভিউটাও একটু বেশি দরকার। আর আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে, গ্রুপটা বেশি করে জয়েন করো, আর পেজটাকে লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধব সবার সাথে। XYZ, এটা ও বল না, এটা আমার ওর উপর দায়িত্ব দিয়ে দিয়েছি, কারণ এটা ভালো লাগে বলতে। XYZ অফিস কলিগ, রিলেটিভ, ফ্রেন্ড জোন, সবাইকে পুরো ছড়িয়ে দাও একদম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো, আর ভালোবাসা ছড়িয়ে দিও। এক্স্যাক্টলি। পরের ভিডিও তোমার সাথে দেখা হবে, তখন না, টাটা।